এখন আমরা গঙ্গা কালনার কাছে গঙ্গা পেরোচ্ছি। অ্যাকচুয়ালি সায়নীও আমাদের সামনের সাথে আছে, ও তো প্র্যাকটিসে যাচ্ছে, তো গঙ্গার উল্টো দিকে গিয়ে প্র্যাকটিসে যায়। এটা একটা সুযোগ হলো যে গঙ্গায় চড়ে একটু দেখা, প্র্যাকটিস দেখা প্লাস গঙ্গাকে দেখা। বিউটিফুল, কিন্তু সকালবেলায় গঙ্গায় এটা দারুণ লাগছে, কিন্তু মানে সূর্যটা উঠছে, আমি দেখতে পাচ্ছি। এখন সূর্যটা পুরো উঠে গেছে, জলের পাখিগুলো হয়ে গেছে, খুবই খুবই সুন্দর ব্যাপার। আমি শাইনি, তুই কি রেগুলার আসছো এখানে? না, রেগুলার নয়, আমার প্র্যাকটিস সেশন অনুযায়ী হয়। আচ্ছা, যদি ওপেন ওয়াটার প্র্যাকটিস হয় সেটা গঙ্গাতে, আর যদি কিন্তু একটা জিনিস বলে, গঙ্গাতে তো এখন, আগে তো তাও স্রোত ফোত থাকতো, এখন তো দেখছি স্রোত খুব কম। তো এইটাতে কি তোমার মানে প্র্যাকটিসটা কীরকম মনে হচ্ছে? যে মানে স্রোত আরও ভালো হলে ভালো হতো? না, মানে আননেসেসারি স্রোত আছে, কিন্তু আমি যে জায়গায় প্র্যাকটিস করি সেটা আমার যাতে ইনজুরি না হয় সেটা লক্ষ্য রেখেই। হ্যাঁ, মানে যেটা প্র্যাকটিসে থাকা যায়। তুমি সমুদ্রে আবার কবে যাচ্ছে প্র্যাকটিস করতে? কারণ তোমাকে তো ওয়েভের সাথে প্র্যাকটিস না, সমুদ্রে যা অত টাকা নেই, সোজা কথা। না, কিন্তু এখানে তোমার ধরো দীঘা ফিঘাতে গিয়েও দেখলাম এবার ঢেউ ফেউ নেই, মানে এখানে কাছাকাছি সমুদ্র বলতে তো পুরী, রাইট? রাব তো সমুদ্র বলতে পুরীর সমুদ্রে সবচেয়ে কাছাকাছি হেল্প করবে। রাইট রাইট রাইট। না, আমি বলছি পুরীতে গিয়ে মানে যাতায়াতের যা খরচ, টাকাটা কিসের লাগে ওখানে গিয়ে? গঙ্গাটা দেখলেন তো, যেখানে নামার এখানটা শুধু প্লাস্টিকে কি অবস্থা। ও না, সেটা তো কালকে আমি অনেক ভিডিও করেছি, মানে মাছ ধরছে, মাছের মধ্যে থেকে প্লাস্টিক উঠছে, মাছ মারা যাচ্ছে, ও তো পুরো সাংঘাতিক অবস্থা। যাতায়াতের যা খরচ লাগে পুরীতে, আর যে থাকে পাশে ওকে তাও প্রায় 5,500 টাকা করে পার ডে দিতে হয়। কিসে থাকে? ও সার্ফিং বোর্ডে থাকে, জাস্ট থাকে, আমার সাথে সাঁতার কাটার ওর তো স্পিড নেই, ও জাস্ট থাকে ওখানে, কোনো কারণে কোনো একটা। সেই বোটে তুমি থাকো? না না, সার্ফিং বোর্ড। ও আচ্ছা, একটা দেখলাম সেই ওই ওরকম কুকুর হয়ে বসে আছে, তাই তো? সার্ফিং বোর্ড ওইটা দেখলাম, কালকে ভিডিওটা দেখছিলাম। ও যাচ্ছে ওখানে, ও আচ্ছা 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 আচ্ছা, ওখানে কোনো অ্যাটাক ফ্যাটাকের কোনো না না, ওখানে তো দেখেছি শুধু, আর কিছু আর জেলি পুরীর সমুদ্র সেফ আছে। না, আমি একটা জিনিস তাহলে এটা ভিডিওর মাধ্যমে করতে চাই, সারি তো তোমার তাহলে ইমিডিয়েটলি প্র্যাকটিসের জন্য তো স্পন্সরশিপ দরকার, ইফ আই এম নট রং, রাইট? প্রত্যেকবার তো আমার এটা দরকার হয়, কিন্তু আমি কোনোবার পাই না ওটা। হ্যাঁ, কারণ এটা আমি লিখেছিলাম যে তুমি মাত্র কয়েক ঘন্টা সমুদ্রে করে তো লং ইয়েটা করাটা খুব রিস্কিও তোমার জন্য, ওটা প্রচণ্ড রিস্ক। আমি ঠিক আছে, আমি তো নিজে অ্যাপিল করব সমস্ত আমাদের এনআরআই বাঙালি কমিউনিটি, কারণ আমার ভিডিও প্রচুর জাপান থেকে আমেরিকার অনেক বাঙালি দেখে, আমি সবার কাছে অ্যাপিল করছি। আপনারা দেখছেন কীভাবে একটা ছোটো শহরের মেয়ে এখান থেকে স্ট্রাগল করে উঠছে, এমন অবস্থায় যে ওর প্র্যাকটিসের যেটা মানে সমুদ্রে গিয়ে যে কিছু প্র্যাকটিস করবে সেটাও স্পন্সরশিপের জন্য হচ্ছে না। তো হ্যাঁ, কস্ট কাটিং এভাবে করলে তো হবে না, তো তোমার লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। আরে লাইফ রিস্ক, কারণ এটা তো তুমি সমুদ্রের ওয়েভের সাথে গঙ্গার সাথে প্র্যাকটিস করছো, ঠিক আছে, কারণ ওয়াটার ডেনসিটি যেটা মানে সল্টি ওয়াটার, হ্যাঁ, আর ডেনসিটি অনেক বেশি, ওয়েভ না থাকলে সেই ওয়েভের সাথে এটা প্র্যাকটিস করাটা তো তোমার আরও মানে খুব এসেনশিয়াল এবং দরকার। তো আপনি তোমার লেখাটা দেওয়ার পর আমাকে অনেকে কন্ট্যাক্ট করেছেন, কিন্তু সেখানে তো আমি এক্সক্লুসিভলি তোমার স্পন্সরশিপের জন্য আমি অ্যাপিল করিনি। তো আমি এটা করছি, মানে তোমার সাথে যত আমি দেখছি আরও অবাক হচ্ছি যে এত মিনিমাল ইয়েতে করাটা একটু মানে এটা অন্য ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে এটা তোমার লাইফের জন্য রিস্ক হয়ে যাবে, ভীষণভাবে রিস্ক হয়ে যাবে। এবং অ্যাকচুয়াল হচ্ছে সমুদ্রে যদি 3 মাসও কন্টিনিউ করতে পারে, হ্যাঁ, মানে মিনিমাম 3 মাস প্র্যাকটিস দরকার, না হলে তো সমুদ্রে অ্যাটলিস্ট পুরীর সমুদ্রে গিয়ে 3 মাস প্র্যাকটিস করলে, যদি ওখানকার জল অনেক গরম, তাও ওয়েভটার সাথে তো অ্যাটলিস্ট অ্যাক্লিমেটাইজ হবে, কারণ যেটা মেন জিনিস আর কি। ওখানে দরকার হচ্ছে দুটোই, একটা হচ্ছে পুল আর একটা হচ্ছে সমুদ্র। রাইট। এইরকম ধরনের যদি ধরা গেল, দেখা গেল 3 দিন পুলে করলো, 2 দিন ইয়ে করলে এই ব্যবস্থা, মানে ওখানে আমরা গেছিলাম, তবে ওখানে মনে হয় যোগাযোগ করলে ওটা পাওয়া যেতে পারে, ওখানে যে পুলটা আছে ওটা না, ঠিক আছে, দেখা যাক আমরা তোমাদের কতটা কি করতে পারি না পারি। কত বাজেট দরকার মোটামুটি ও 3 মাস যদি পুরীতে ওকে প্র্যাকটিস করতে? 3 মাস ধর মিনিমাম প্রতি মাসে ওদের 20,000 টাকা করে লাগেই। তার মানে 3 মাসে আপনি বলছেন মোটামুটি ওর 1 লাখ টাকা স্পন্সরশিপ পেলে ও হয়ে যাবে, তো দ্যাট টু বি কত উত্তর। ঠিক আছে, গুড, ঘর ভাড়া বা ওইসব ওই যে হ্যাঁ, লাইফ সেভার যে আছে তাদের ঠিক আছে, ওটা অসুবিধা।